সালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয়। ইতিহাস সাক্ষী, যুগে যুগে বহু শাসক এসেছেন যারা নিজেদের অপ্রতিরোধ্য ভেবেছিলেন, কিন্তু পবিত্র কোরআন আমাদের জানা এক ভিন্ন সত্য। আজ আমরা পবিত্র কোরআনের আলোকে জানব স্বৈরাচারী শাসকদের ভয়াবহ পরিণতি সম্পর্কে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অত্যাচারী শাসকদের কঠোরভাবে হুঁশিয়ার করেছেন। তিনি বলেন, আর জালিমরা যা করছে সে সম্বন্ধে আল্লাহকে উদাসীন মনে করো না। তিনি তো তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে। এই আয়াতটি স্পষ্ট করে দেয় যে স্বৈরাচারী শাসকদের কর্মকাণ্ড আল্লাহ পর্যবেক্ষণ করছেন এবং তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ পরিণতি। কোরআনে স্বৈরাচারী শাসকদের মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হিসেবে ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে। সে নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রতিপালক বলে দাবি করেছিল। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন ও তার বাহিনী পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করেছিল এবং তারা মনে করেছিল যে আমার কাছে তাদের ফিরিয়ে আনা হবে না। তার ঔদ্ধত্য এবং বনি ইসরায়েলের উপর নির্মম নির্যাতনের ফল হয়েছিল মারাত্মক। আল্লাহ বলেন, সুতরাং আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম, অতঃপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব দেখো জালিমদের পরিণাম কেমন হয়েছিল। আর এক দাম্ভিক শাসক ছিল নমরুদ। সে প্রায় 400 বছর ধরে শাসন করেছিল এবং নিজেকে খোদা দাবি করার মতো ধৃষ্টতা দেখিয়েছিল। আল্লাহ তাআলা তার দম্ভচূর্ণ করতে একটি দুর্বল মশা পাঠিয়েছিলেন। মশাটি তার নাকে প্রবেশ করে অসহ্য যন্ত্রণা সৃষ্টি করে, যা থেকে বাঁচতে সে নিজের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করত। এভাবেই তার যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটে। সূরা বাকারার 258 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে তার বিতর্কের কথা উল্লেখ আছে, যেখানে সে নিরুত্তর হয়ে গিয়েছিল। পবিত্র কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয় যে ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলা হয়েছে, বলো, হে আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও। যারা ক্ষমতার অপব্যবহার করে এবং জুলুমের পথ বেছে নেয়, তাদের থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নেন এবং তাদের ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। ফেরাউন, নমরুদ এবং অন্যান্য স্বৈরাচারী শাসকদের করুণ পরিণতি আমাদের জন্য এক বড় শিক্ষা। আল্লাহ তাআলা অত্যাচারীকে কিছু সময়ের জন্য ছাড় দেন, কিন্তু কখনোই ছেড়ে দেন না। শাসকের দায়িত্ব হল ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা, অত্যাচার বা নিপীড়ন নয়। মনে রাখতে হবে, চূড়ান্ত বিচার হবে আল্লাহর আদালতে, যেখানে কোনো স্বৈরাচারী রেহাই পাবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং জালিমের অত্যাচার থেকে রক্ষা করুন। আমিন।